আজকে রান্না করব কচুর ফুল। আর কচুর ফুল কিন্তু কচুর শাকের থেকেও বেশি খেতে মজা লাগে। এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়। এখানে তো দেখা যাচ্ছে একটু কালো কালো, কারণ এগুলো ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করেছি, তার জন্য একটু কেমন হয়ে গেছে কালারটা। আর তারপরে যে আমি এগুলো কেটে নিয়ে ধুয়ে কড়াইতে বসিয়ে দিলাম। কড়াইতে বসিয়ে দিয়ে প্রথমে দিয়ে দিলাম অল্প করে পানি, তারপর দিয়ে দিলাম লবণ, কাঁচামরিচ, হলুদ দিয়ে এভাবে নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর এভাবে কারা কারা কচুর ফুল ভাজি করে খান অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর এই তো যখন শাকটা সিদ্ধ হয়ে আসলো, তখন আমি এর ভিতরে কিছু গুঁড়ো চিংড়ি দিয়ে দিলাম, এতে করে কিন্তু টেস্টটা বেশি হবে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর যখন পুরোপুরিভাবে হয়ে যাবে, তখন শাকটাকে আমি ঢেলে নিয়ে এই যে তারপরে কড়াই বসিয়ে দিয়ে তেল ঢেলে দিলাম এখানে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেলে দিয়ে যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু শাকটা আমি তেলে দিয়ে দেবো। আর এখানে কিন্তু সব ধরনের মশলা ব্যবহার করা যায়, আমি কিন্তু মশলা ব্যবহার করিনি, শুধু পেঁয়াজ রসুন দিয়েই আজকে শাকটা রান্না করলাম একদম ঘরোয়াভাবে। আপনারা কিন্তু এতে মশলা দিয়ে বা আরও যে কোনো ধরনের মাছ দিয়েও রান্না করতে পারবেন, চাইলে শুধু শুধু রান্না করা যায়, যার কাছে যেভাবে ভালো লাগে। তো আপনাদের কাছে আমার এই কচুর ফুল রান্নার রেসিপিটা কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন।